অটোতে আপনি বসে আছেন, তা আমি উঠেছি, আমি উঠতেই ছেলেটা টান দিয়েছে, তা আমি আপনার মুখের উপরে গিয়ে পড়ে গেছি। তো আপনি বললেন, আচ্ছা যাক, বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন। বসলাম। আরেক দিন একটা লোক অটোতে বসে আছে, তা আমি উঠেছি, উঠতেই টান দিয়েছে, আমি কথার কথা বলছি, তো ছেলেটা টান দিয়েছে, আমি গিয়ে তার মুখের উপরে পড়ে গেছি। তখন আমাকে বলছে, আপনার চোখ নাই, আপনার কপালে চোখ নাই, হিসব করে গাড়িতে উঠতে পারেন না। এটা একটা চাল চলে। তো কোনটা ভালো? আগেরটা। এ তো ভালোই বুঝি আমরা। দল সংগঠন ছাড়তে হবে, তাছাড়া তোমার স্বভাব পায়খানার চেয়ে খারাপ হয়ে যাও। জীবনে কোনোদিন ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, মানুষকে গালি দিয়ে, নিন্দা করে, জেল হাজতে দিয়ে, ক্ষমতা দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করিও না। ভুল হিসাব। জুলুম যত বেশি হবে, তোমার ধ্বংস হওয়ার সময় তার চেয়ে ধ্বংসের সময়টা তত কম হবে। আপনাদের নেতার বয়স ছিল মাত্র ৪৫ মিনিট, ফেরাউনের সময় ছিল তার চেয়ে কম। জুলুম, অন্যায়, অবিচার, ক্ষমতা, দাপট যত বেশি হবে, ধ্বংসের সময়ে ধ্বংস সবচেয়ে কম সময়ে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, আমি দুই শ্রেণীর মানুষের সাথে বিচারের মাঠে কথা বলবো না এবং তাদের জন্য আমি সুপারিশ করব না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মালিকুন জালিমুন, স্বেচ্ছাচার, জালেম, অত্যাচারী নেতা। আর দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে রাজুলুন মারিক, যারা বিশ্বাসঘাতক, প্রতারক, ধোঁকাবাজ, মানুষের সাথে ধোঁকা দিয়ে কথা বলে, মানুষের সাথে ওয়াদা করে পূর্ণ করে না। এইসব মানুষের ব্যাপারে আমি বিচারের মাঠে কথা বলবো না। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। সদাচরণ, ভালো আচরণ, ভালো আচরণের নেকি বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকির কাজ। বিচারের মাঠে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। যারা আকীদায় মার খেয়েছে বিশ্বাসে, যেমন কাদিয়ানি, যেমন শিয়া, এদের পাপ নেকি ওজন হবে না। কেন? এদের নেকি নেই। এই ধরনের যত মানুষ নিজেকে ভালো মনে করেছে কিন্তু আকীদা নষ্ট হয়ে গেছে, তাদের পাপ নেকি ওজন হবে না। ফালানুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওজনা, আমি তাদের পাপ নেকি ওজন করব না। ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তাদের মাথার সম্মুখ ভাগ আর পা একসাথে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওদের কোনো বিচার নেই, ওদের কোনো হিসাব নিকাশ নেই। সম্মানিত দ্বীনী ভাই বোন, আজকে আমরা প্রথমে একটা হাদিস পেশ করি, যাতে আমরা বুঝবো যে আল্লাহর নবী বলেছেন ভালো চাল চলনের নেকি নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনিল ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে, আল্লাহ রাসূল বলেন, বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, সেইটা হলো ভালো চাল চলনের নেকি।
যারা আপনারা মহিলাদের দায়িত্ব পালন করছেন তারা খুব সতর্ক থাকেন। আপনি মহিলা মানুষ, দয়া করে আপোষে গল্প করবেন না। আপনার কাঁধের উপর দিয়ে যদি কেউ চড়ে চলে যায়, মুখ খুলবেন না। হ্যাঁ করে এসেছেন, গল্প করতে করতে আবার হ্যাঁ করে চলে যায়। এগুলো হলো ঘৃণিত স্বভাব। আপনার স্বামী একজন কাপুরুষ, তার এটা প্রমাণ। তোমার বাপ একটা অযোগ্য বাপ, এটা তার প্রমাণ। নইলে তুমি মহিলা মানুষ সেখানে এসে হি হি করে হাসো, গল্প করো কেন? তোমার লালন পালনে ত্রুটি আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমার সাথে কথায় সাড়া না দিয়ে আপনি এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন, আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো ভালো চাল চলন। আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজে কথা বলার সময় প্রতিপক্ষ যা বলে আপনি তার চেয়ে সুন্দর বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে কথা বলার সময় মানুষে যা বলে আপনি তার চেয়ে ভালোটা বলুন। সমান সমান বলে যে সে ভালো নয়। যে বলতে পারে, আচ্ছা ভাইজান আপনি গালি দিলেন দিলেন, আমি আর কি বলবো, আপনাকে আমি কিছু বলতে চাচ্ছি না, আমি গেলাম, এইটা হলো ভালো। আল্লাহ আমাদের নবীকে এটা আদেশ করলেন। আমিও জীবনে খুব চেষ্টা চালাচ্ছি। একটা হলো মানুষের প্রতিশোধ নিব না জীবনে, যে যা পারবে করুক বলুক। আর একটা, মানুষের পিছনে পড়ব না, বদনাম গীবত করতে রাজি না। সে আমাকে ধুয়ে ছেড়ে দিল, আপনি যা বলেন আমি তার উত্তর দিতে রাজি না। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখামুখি কথা বলার সময়, সমাজে বাক বিতণ্ড তর্কের সময় প্রতিপক্ষ যা বলে আপনি তার চেয়ে উত্তম ভালো বলুন। মুখামুখি কথা বললেও আপনার কথা যেন তার চেয়ে বেশি না হয়। আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাজ্জু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন, আপনার স্বভাব নরম, আপনার চাল চলন কোমল। আপনি কর্কশ স্বভাবের হলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত, কেউ থাকতো না। শুনুন, ফাফু আনহুম, মানুষকে মাফ করুন। যা বলেছে বলেছে, মানুষে বলেছে ও পাগল, ওকে জিনে ধরেছে। মানুষে বলেছে বংশের জন্য কলঙ্ক, জাতির জন্য কলঙ্ক। ছি 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 ছি, এটা কথা হলো? বলছে যে একজন আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকে, অথচ আল্লাহ হলো 360 জন। আল্লাহ কতজন? 360 জন। একে হত্যা করতে হবে, একে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, একে জেলে বন্দি করতে হবে, ওর গায়ে ধুলা দিয়ে দে, কুকুর লাগিয়ে দে, জাতির জন্য কলঙ্ক।
কত কি যে বলল, যা বলল বলল, আপনি মাফ করুন। এই ছেলে, ধৈর্যের পরিচয় দিবেন। নির্বাচনের ভোট চাইতে আসিনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নির্বাচন করি না। খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতিতে আমি পড়িনি। আপনাকে আমি পরকালমুখী করার জন্য এসেছি, এইটাই আমার সফলতা। অতএব যেসব স্বভাব খারাপ, অপছন্দ, তা আপনি আমাকে দেখাবেন না দয়া করে। মহান আল্লাহ বলেন, অস্তাগফির লাহুম, জনগণ আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে, সেই পাপের জন্য আপনি আল্লাহকে বলেন, আল্লাহ, ওরা না বুঝে যে আমাকে গালি দিয়েছে, ওদের গুনাহ হয়েছে, তুমি ওকে মাফ করো। এর নাম চাল চলন। বলতেই পাবেন না কাউকে, গালি দিয়েছে দিয়েছে, বলতে পাবেন না, এই তুই কে রে, ওকে মারাই তো লাগে 10 তো 20 টাকা দিব, লাভ মারাই। এগুলো হলো খারাপ স্বভাব, ঘৃণিত স্বভাব, শয়তানি স্বভাব, এগুলো নোংরা আচরণ। মুখ খুলবেন না। এই ছেলে, তোমাকে বলছি, তোমাকে কয়েকটা কথা বলছি, ক্ষমতা দেখিয়ে বাঁচবান। ক্ষমতা দেখিয়ে বেঁচে থাকার কোনো লাভ নেই। মানুষের বাড়িতে কাজ করে খাও, প্রয়োজনে চকলেট বিক্রি করে খাও। আসলে আমি চকলেট বিক্রি করে খেতে বলিনি, আমি বলেছি কম পয়সার ব্যবসা করো, লোন নিতে হবে না, শ্বশুর বাড়ি থেকে যৌতুক টাকা নিতে হবে না, এই কথা আমি বলেছি। এই ছেলে, উপার্জনের 4টা পথ। একটা হলো দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ হবে। দিন মজুরির টাকা কখন শেষ হবে? সন্ধ্যায়। আর একটা হলো চাকরি, মোটামুটি 25 দিনে টাকা শেষ হবে। কারো থাকবে 2-1 জন, 5 দিন ধার কর্জ করে যাবে। 3, জমি চাষ, সমান সমান বা লস বেশি। 4, ব্যবসা। তখন আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আত্তাজিরু আস-সাদিকু আল-আমিনু ইয়াউমাল কিয়ামাহ মা শুহাদা সিদ্দিকুন আল-আম্বিয়া। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন জান্নাতে। তাহাজ্জুদ পড়ে নবীর সাথে থাকা যায় না। দিন রাত তাসবিহ তাহলিল জিকির আজকার করে নবীর সাথে থাকা যায় না। ব্যবসা এমন একটা কাজ যে সেই কাজ দিয়ে কার সাথে থাকা যায়? নবীর সাথে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। তিনি বলেছেন, বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী, ওরা নবীর সাথে থাকবে। নবীর সাথে সরাসরি থাকবে ওইসব পিতা যারা 2টা মেয়ে লালন পালন করেছে, বড় হওয়া পর্যন্ত, বিবাহ শাদী দেওয়া পর্যন্ত। 2টা বেটির লালন পালন করেছে, বিবাহ শাদী দিয়ে দিয়েছে। এই বাপ নবীদের সাথে জান্নাতে থাকবে। তখন তিনি এই তর্জমার মধ্যমা এই 2টা আঙ্গুলকে দেখিয়েছেন, দেখো এই 2টা আঙ্গুল যেমন জমা হয়ে আছে, 2টা মেয়ের লালন পালন করবে যে বাপ, সেই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো। আপনারও তো 2টা 3টা মেয়ে ওই যে বাজারে বসে আছে, বলেন কি হবে? জবাব আমাকে দিতে হবে না, জবাব আপনাকে দিতে হবে। জবাব দিতে হবেই, প্রস্তুতি নেন। আপনি বুঝতেই পারেননি যে ছেলে মেয়েকে লালন পালন করতে হয় কিভাবে। আল্লাহ নবী বলছেন যে, মান কানাত লাহু সালাসা বানাত, কারো যদি 3টা মেয়ে 3টা বেটি থাকে, আল্লামাহুন্না, তাকে যদি বিদ্যা শিখিয়ে দেয়, ও আদ্দাবাহুন্না, তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয়, ও জাওয়াজাহুন্না, যদি তার বিবাহ শাদী দিয়ে দেয়,
ওয়া আহসানা ইলাইহিন্না, যদি তার সাথে ভালো আচরণ করে, তাহলে বিচারের মাঠে বাপ আর জাহান্নামের মাঝে মেয়েরা থাকবে। জাহান্নাম থেকে ওইদিকে, আর বাপ থাকবে এইদিকে, আর মধ্যে থাকবে মেয়েরা। মেয়েরা বলবে আমার বাপকে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। আমি এ কথা বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আপনি নিজে পড়তে চাইলে আদর্শ নারী বইয়ে দেখেন, আদর্শ পরিবার বইয়ে দেখেন, উপদেশ বইয়ে দেখেন। দিন রাত এখানে সেখানে পয়সা খরচ করেন, এখন বই পুস্তক কিনেন কিনা আল্লাহ ভালো জানেন। তবে মনে রাখবেন, জাতিকে কোনোদিন ফাঁকি দিনি। মুখে কলমে মিডিয়ায় জাতির সাথে আছি। জাতিকে কোনোদিন ভুল পথের দাওয়াত দিনি, কোনো স্বার্থ নিয়ে দাওয়াত দিতে আসিনি। 90 সাল থেকে মাঠে আছি, নিজ প্রয়োজন জাতির সামনে কোনোদিন পেশ করিনি। পয়সার বিনিময়ে জাতির সামনে কোনোদিন দাঁড়াইনি, জাতির কাছে কোনোদিন মাথা নত করিনি। মানুষের পয়সা নিয়ে আমাকে বাঁচতে হবে এই হিসাব আমি কোনোদিন করিনি। সম্মানিত দিনী ভাই বোন, মুখে বলেছি জাতির জন্য, কলমে লিখেছি জাতির জন্য, মিডিয়ায় এসেছি জাতির জন্য, জামিয়া সালাফিয়া গড়ছি জাতির জন্য, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মক্তব গড়েছি, গড়ব ইনশাল্লাহ জাতির জন্য। আল ইতিসাম টিভি অনলাইন জাতির জন্য, আল ইতিসাম পত্রিকা জাতির জন্য। এতে আমি কোনোদিন কোনো স্বার্থ ভোগ করিনি। আমি আপনাদের জামিয়া সালাফিয়া পড়িয়া বেতন নিই না, আমি জামিয়া সালাফিয়ার কাছে ঋণী নই। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে। শুধু আপনার স্বার্থে দেশ বিদেশ থেকে শিক্ষক নিয়ে এসে রেখেছি, যাদের মাসে বেতন লাগে 40 লক্ষ। শুধু খালি এক মাসে বেতন লাগে 40 লাখ। অতএব আপনি বই পুস্তক পত্রিকা সবকিছু মূল্যায়ন করবেন, এটা আমার ঐকান্তিক দাবি। সাথে সাথে কোন থানা এটা? নাচল থানা, চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ আমার জন্মভূমি। চাঁপাইনবাবগঞ্জের মহিলা পুরুষকে আমি বলতে চাই, নিজ স্বাধীনতায় চলে, ভুল পদ্ধতিতে চলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উপেক্ষা করে সফল হবেন এটা আপনি মনে করিয়েন না। আমি আপনার পাশে থাকতে চাই, এটা আমার দাবি।